আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমার একটা দাদার বিয়ে, তো চলো দেখতে থাকো যে কি হতে চলেছে। তো দেখা হচ্ছে পরে, বাই। তো গাইজ আমরা এখন চলে এসেছি কনেদের বাড়িতে, কারণ আমরা হচ্ছে বরপক্ষ। আর দেখতেই পাচ্ছি গাইজ কত লোকজন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর গাইজ এই যে হচ্ছে আমার দাদা মানে বর। তো এখন মানে বরণ হয়ে গেছে বলে ভেতরে চলে যাচ্ছে, যেখানে সিংহাসন আছে সেখানে গিয়ে বসবে। আর তোমরা দেখো যে গেটটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো ডেকোরেশনটা জাস্ট ওয়াও লেগেছে, খুবই সুন্দর করে সাজিয়েছিল। তারপরে আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম আর কিছুক্ষণ পরে ভেতরে চলে গিয়েছি। আর দেখো ভেতরের ডেকোরেশনটাও কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানটাই গাইজ বর বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটাতে এমন আওয়াজ হচ্ছে কেন যেন, ঝড় ওঠার মতন, কারণ আমি বসেছিলাম ফ্যানের সামনে, তো সেই জন্য হাওয়া বাজছিল আর এরকম আওয়াজ হচ্ছিল। আর গাইজ আমার দিদুন এখানটাতে বসে আছে। তো আর আমরা না এখানটাতে বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছিলাম, তাই আমরা নতুন বৌদিকে দেখতে এসেছিলাম। আমার এখানটাতে গাইজ এত ভিড় ছিল যে কি আর বলবো, মানে সবাই বউকে যেহেতু দেখতে এসেছিল তার জন্যই ভিড় ছিল। তো হচ্ছে বউকে কেমন লাগলো দেখতে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বরকেও কেমন লাগলো সেটাও কমেন্টে বলবে। আর এখানটাতে গাইজ এত গরম যে কি বলবো, একদম পুরো শেষ হয়ে গিয়েছি বলতে গেলে। কিন্তু বাইরে হাওয়া দিচ্ছিল প্যান্ডেলের বাইরে, তো সেখানটাতে জাস্ট মানে ভীষণই সুন্দর লাগছিল হাওয়া খেতে। আর এখানটাতে আমি এক প্লেট পকোড়া নিয়ে বসে পড়েছি আর বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর আমরা এখানে মানে আমার একটা বোন, একটা ভাই, আর ওই পাশে একটা ভাই আছে, তো আমরা বসে বসে পকোড়া খাচ্ছিলাম। তারপরে পকোড়া খাওয়া হয়ে গেলে আমরা কফি খেয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের দেখাইনি। আর এখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ফুচকা খাবো বলে। আর দেখো গাইজ এখানটাতে কত ভিড়, সবাই ফুচকা খাবে বলে যেহেতু দাঁড়িয়ে আছে সেই জন্য তো ভিড় একটু হবেই। আর গাইজ আমরা দেখো জায়গা পাইনি বলে অত লোকের মাঝখানে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু স্টাইলই দিচ্ছিলাম। আর কি করবো বলো। তো গাইজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও আমরা জায়গা পাইনি, তাই আমাকে আমার এই ভাইটা ফুচকা দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানটাতে দেখো যে ছাদনাতলা বানাচ্ছে, কারণ বিয়েটা এখানটাতেই হবে গাইজ। ওই কলা গাছগুলো মনে হয় এটাতে বাঁধবে। আর এখানটাতে জায়গা তো প্রচণ্ডই শর্ট হয়ে গিয়েছিল, কারণ চারিদিকে ছিল জিনিসপত্র। তো ওইখানটাতে একটা ওয়ার্ড্রপ ছিল, দুটো আলনা ছিল, একটা খাট ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা বাক্স ছিল, যার জন্যে মানে জায়গাটা শর্ট হয়ে গিয়েছিল। আর গাইজ এখানটাতে দেখো যে আমার দাদা কিন্তু বিয়েতে বসেই পড়েছে, আর হয়তো খুবই আনন্দ হচ্ছিল দাদার মনে, কেননা নতুন বৌদি আসতে চলেছে না। কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, পুরো বিয়েটা, কারণ গাইজ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 1টা বেজে গিয়েছিল। সেই জন্যে আমরা তাড়াতাড়ি মানে খেয়ে বাড়িতে চলে এসেছিলাম, সেই জন্যে আমাদেরও বিয়েটা দেখা হয়নি। তো তোমাদেরকে আর কি দেখাবো বলো। আর এটা হচ্ছে আমাদের মালঞ্চ ব্রিজ, তো দেখতেই পাচ্ছি যে কত সুন্দর লাগছে লাইটগুলো দেওয়া তার রাত্রবেলা। আর গাইজ এখানটাতে দেখে মনে হচ্ছিল না যে রাত 1টা বেজে গেছে, কারণ সারা রাস্তায় লোক ছিল। কারণ আজ যেহেতু বিয়ের ডেট সেই জন্য তো লোক হবেই। আর এখানটাতে গাইজ গরমে মানে এত অসুবিধা হচ্ছিল, তো তার জন্যে গান ছেড়ে দিয়েছিল। আর আমরা আরামে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, তাই একটু ভালো লাগছিল। আর আমি কিন্তু আমার দাদা বৌদির রিসেপশনের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখে নাও।
আর গাইস তোমাদেরকে তো বিয়ের মেনুটাই শেয়ার করা হলো না। তো আমাদেরকে ওখানে খেতে দিয়েছিল রাধা পল্লবী, চানা মটর, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, বেগুনি, তারপরে পটল চিংড়ি, তারপরে দই কাতলা, স্যালাড, চিকেন কষা, আর লাস্টে দিয়েছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, লেডিকেনি, আইসক্রিম আর হজমোলা। সো গাইজ এখন বাজে 1:15। তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এই গরমে ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।